আসসালামু আলাইকুম বন্ধুরা, রাকিব 10M বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা আপনাদের ভিডিওতে ডেসক্রিপশন কিভাবে ব্যবহার করবেন। তো আপনারা জানেন যে একটি ভিডিও ভাইরাল করতে অথবা একটি ভিডিওতে বিপুল পরিমাণে ভিউজ আনতে ডেসক্রিপশন কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো কিভাবে আপনারা ডেসক্রিপশন দিলে, ডেসক্রিপশনের মধ্যে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিওটি বেশি পরিমাণে ভিউজ আসবে অথবা ভাইরাল হবে, এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে জানাতে যাচ্ছি। তো আপনারা জানেন যে এর আগের যে ভিডিওটি রয়েছে আমার, সেখানে কিন্তু আমি আপনাদেরকে টাইটেল সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি যে আপনারা কিভাবে টাইটেল ব্যবহার করবেন ইউটিউবে ভিডিও আপলোডের সময়। তো চলুন আজকের ভিডিওতে আমরা শুরু করি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে চলে আসলাম। তো এই ভিডিওটি আমি আপলোড করব। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে টাইটেলটা ব্যবহার করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে ডেসক্রিপশনটা ব্যবহার করবেন বা ডেসক্রিপশন কিভাবে লিখবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যে এখানে আসলে দেখবেন যে আপনাদের অ্যাড ডেসক্রিপশন লেখা থাকবে। আপনার টাইটেলের নিচে টাইটেল দেওয়ার পর এখানে অ্যাড ডেসক্রিপশন লেখা থাকবে। তো এখানে কিন্তু আমাদের প্রবেশ করা লাগবে। এর আগে করবেন কি আপনারা হচ্ছে যে আপনাদের যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটাকে আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। তো আমি আমার টাইটেলটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে যাওয়ার পর ঠিক একদম উপরে আপনারা কি করবেন, এখানে চাপ দিয়ে ধরে আপনারা এখানে হচ্ছে আপনাদের সেই টাইটেলটা পেস্ট করে দিবেন। তো প্রথমে টাইটেলটা কেন পেস্ট করতে বললাম আপনাদেরকে সেটি একটু বলি। আপনারা যদি টাইটেলের সঙ্গে আপনাদের ডেসক্রিপশনের এই প্রথমেই টাইটেলটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব রোবট বুঝতে পারবে যে আপনার ভিডিওর সাথে আপনার টাইটেলের সঙ্গে আপনার ডেসক্রিপশনের কিন্তু একটা মিল রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই সুবিধা পাবেন এই ভিডিওটিকে র্যাঙ্ক করানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরপর নিচের দিকে চলে আসলাম। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি এখানে যেহেতু এটি আমার হচ্ছে জব রিলেটেড চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে আমি 18তম ও 19তম নিবন্ধনের বিষয়ে কিন্তু আমি ভিডিওটি করেছি। তো আমি এখানে সর্বপ্রথম আমি এখানে দিতে পারবো NTRCA আপডেট নিউজ। দেখুন এখানে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আবার একটা হ্যাশট্যাগ দিলাম, দিয়ে এখানে আমি দিব হচ্ছে যে দেখুন আমি দিতেছি 18 দেখুন এই যে 18 NTRCA। এই যে দেখুন এটি আমি দিয়ে দিলাম। এরপরে নিচে তো বন্ধুরা, আমি আমার হ্যাশট্যাগুলো কিন্তু দিয়ে নিলাম। তো দেখুন এখানে আমি প্রথমে দিয়েছি যে হ্যাশট্যাগ দিয়েছি NTRC আপডেট নিউজ, এরপরে দিয়েছি যে হ্যাশট্যাগ 18 NTRCA, এরপর দেখুন 19 NTRCA, তারপর দেখুন দিয়েছি হ্যাশট্যাগ NTRCA, তারপর দেখুন দিয়েছি হ্যাশট্যাগ 18তম নিবন্ধন। তো এখানে আমি যখন আপনার উপরে দিয়েছি যে 18 NTRCA, এটির আমি বাংলাটাও দিয়ে দিয়েছি যে হ্যাশট্যাগ দিয়ে 18তম নিবন্ধন, এটির ইংরেজিটাও দিয়ে দিয়েছি যে 19তম নিবন্ধন প্রস্তুতি। তো ইংরেজি দিয়ে সেটির আমি কিন্তু বাংলাটাও দিয়ে দিয়েছি হ্যাশট্যাগ। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে 6 থেকে 7টির উপরে হ্যাশট্যাগ ব্যবহার করতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু মনে করে যে মানে ভেবে থাকে হ্যাশট্যাগ বুঝি বেশি ব্যবহার করলে ভিডিওটি র্যাঙ্ক করবে। না বন্ধুরা, এমনটি নয়। আপনি যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি আরও ডাউন হয়ে যেতে পারে। তো সেজন্য 5 থেকে সর্বোচ্চ 7টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর উপর আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে যাবেন না। তো বন্ধুরা, এরপরে কি করবেন, এরপর আপনারা এখানে ইংরেজি দিয়ে কিছু লিখবেন, বাংলা দিয়ে কিছু লিখবেন। আমি দেখুন লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডেসক্রিপশন আমার লিখে নিয়েছি, আপনারা যে দেখুন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি প্রথমে যে এনটিআরসি আপডেট নিউজ, যেটি আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়েছিলাম সেটি কিন্তু আমি এখানে আবার এমনি দিয়ে দিলাম যে এনটিআরসি আপডেট নিউজ, তারপর দিয়েছি নিবন্ধন আপডেট নিউজ, এরপর দিয়েছি এনটিআরসি এ, তারপর দিয়েছি দেখুন 18 এনটিআরসি আপডেট, 19 এনটিআরসি আপডেট, 19তম নিবন্ধন প্রিপারেশন, 19তম নিবন্ধন প্রস্তুতি, 18তম নিবন্ধন ভাইবা। তো এভাবে যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমার ভিডিওর মধ্যে আমি বলেছি সেগুলো কিন্তু আমাকে এখানে দিতে হয়েছে। তো অনেকে কিন্তু আপনারা এসইওর কথা বলেন, অনেক চ্যানেলে কিন্তু এসইওর কথা বলে থাকে, আপনারা দেখবেন যে এসইও করে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো আপনাকে মূলত যেটি প্রথমে বুঝতে হবে সেটি হচ্ছে যে আপনি যে ভিডিওটি করেছেন এই ভিডিওটিতে কি বলেছেন এবং এই ভিডিওটি মানুষের সামনে যেতে মানুষ কি লিখে সার্চ দিতে পারে আপনি নিজেই কল্পনা করুন। মনে করুন যে আমার এটি হচ্ছে 18তম নিবন্ধনের সম্পর্কে, কতজনের জব হবে এই সম্পর্কে। তো মানুষ কিন্তু এখানে এইভাবে সার্চ দিতে পারে 18তম নিবন্ধন মানে হচ্ছে ভাইবা, 18তম নিবন্ধন, 19তম নিবন্ধন প্রস্তুতি, এইভাবে কিন্তু সার্চ দিতে পারে। এনটিআরসি আপডেট নিউজ অর্থাৎ এনটিআরসি এর মানে আপডেট তথ্যগুলো, এগুলো লিখে কিন্তু সার্চ দিতে পারে। তো এগুলো কিন্তু আমাকে নিজে থেকে বের করে, নিজে থেকে মাথা খাটিয়ে বের করে কিন্তু এগুলো আমাকে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা অবশ্যই মাথা রাখবেন যে এসইও বলতে এটি কিন্তু এসইও, যে আপনি যদি সুন্দরভাবে আপনার ভিডিওতে কি বলেছেন সেগুলো যদি আপনি সুন্দরভাবে আপনি এখানে লিখে দিতে পারেন যে মানুষ কি লিখে সার্চ করতে পারে, এটি সবচেয়ে বড় ফ্যাক্ট। আপনাকে বুঝতে হবে একজন মানুষ কি লিখে আপনার ভিডিওতে সার্চ করে পৌঁছাতে পারে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে ইউজ করবেন। এটি যে আমি যে ডেসক্রিপশনটা লিখেছি দেখুন আমি কিন্তু লাইন বাই লাইন লিখেছি, এভাবে কিন্তু আমি একটার পরে এইভাবে আবার লিখি নাই। দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু এনটিআরসি আপডেট নিউজ দিয়েছি, এরপরে নিচে আবার দিয়েছি নিবন্ধন আপডেট নিউজ, আবার নিচে দেখুন দিয়েছি যে এনটিআরসি, আবার নিচে দেখুন দিয়েছি 18 এনটিআরসি আপডেট, এভাবে একটার পর একটা নিচে কিন্তু আমি দিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই ডেসক্রিপশনগুলো দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল করেছি এই চ্যানেলের মধ্যে এবং আরও চ্যানেলের মধ্যে। আমি ঠিক এইভাবে কিন্তু ডেসক্রিপশনগুলো কিন্তু আমি দিয়ে থাকি, আমি ঢালাভাবে এইভাবে লিখে থাকি না। তো নিচে কি করবেন, আবার নিচে আপনারা আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটির নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো চ্যানেলটার নামটা লিখে দিলে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে পারে। তো এই জন্য কিন্তু আপনার চ্যানেলের নামটা অবশ্যই ডেসক্রিপশন বক্সের নিচে সুন্দরভাবে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। তো বন্ধুরা আশা করি এই মানে আমার যে ভিডিওটি আমি আজকে করলাম আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে কিন্তু আমি মানে হচ্ছে মানে আরও ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আপনাদেরকে ডেসক্রিপশন সম্পর্কে দেখালাম, এরপরে আমি হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ড সম্পর্কে দেখাবো, আপনাদের হচ্ছে মানে থাম্বনেল সম্পর্কে দেখাবো যে আপনারা থাম্বনেল কিভাবে ব্যবহার করবেন এবং থাম্বনেল কিভাবে বানাবেন, মোবাইল দিয়ে আপনারা কিভাবে ঘরে বসে থেকে আপনারা সুন্দরভাবে নিজের হাতের ফোনটি দিয়ে আপনারা কিভাবে সুন্দর থাম্বনেল, আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে তৈরি করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করবো এবং আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।